বন্ধের জি তোরা খাওয়াই খাওয়াই তেল বাড়াই লেছি চুলের ভিতর, তাই না? তেল হয়ে গেছে গা। হ্যাঁ, আমার পোলা লিপস্টিক এনে দেয়, ফিরি ফিরি লিপস্টিক পা ঠোঁটের ভিতরে মেখে মেখে থুয়ে দাও। ফাইজলামি করো। তোমার বাবার বাড়িতে যাই টাকা লয়ে আইবা, হে টাকা দিয়ে কুরবানি দিব। বুঝো না বাংলা কথা? এই যে উপরে গেছিলাম, উপরে দোতলা ভাবির কাছে, দোতলা ভাবির কাছে যা দেখি ভাবির ছেলের বউ, মা গো মা, কত সুন্দর দুইটা গরু আইনা দিছে তার বাপের বাড়িতে টাকা আইনা দিয়া। আর তুই কি আইনা দিছিস? তুই খালি খাইতেই পারস, খাইতেই পারস, আর মডেল করো। আর কি পারস? হ্যাঁ, আমার পোলাটা যে দিছি, আমার পোলাটা কি সরকারি আইছে? আমার পোলাটার কি কোনো দাম নাই? তোর বাপের বাড়িতে তো কিছুই আইনা দিলি না। আম্মা কিসে? আপনি সেই কখন থেকে কথা বলতেই আছেন আমাকে বলার সুযোগ দিবেন তো। কি কথা কবি তুই? এই যে আপনারা যে করতেছেন যে উপরে উপরে গেছিলাম যে ও বাবার বাড়ি থেকে টাকা না দিছে, গরু কিনছে, তারা কুরবানি দিব। আসলে ওনারা ধর্ম ইসলাম কিছুই জানে না, তাই ওনারা আরেক বাড়ি থেকে টাকা ওরে বাবা রে বাবা রে বাবা, ধর্ম ইসলামের লোকটা এত জায়গার ভিতর ধর্ম ইসলাম ঠিক আছে এটা আমারে। তোমার কাছে ধর্ম ইসলাম ঠিক লাগবে না। তোমার যেটা করছি তুমি হেডা করো। বেশি কথা কয়। কুরবানির টাকা আইনা দিবি এতটুকুই জানি, এর বেশি কোনো কথা তোর সাথে কইতে চাই না আমি। আমারে কইছে 5 লাখ টাকা নিয়ে গরু কিনবো, গরু কিনা কুরবানি দিব। যদি কুরবানি না দিতে পারে গরু কিনা, তাহলে আমার তালাক দিয়ে দিব। যদি 5 লাখ টাকা না নিয়ে যায় তাহলে আমার খবর আছে। আইজে আমি কথাবার্তা 5 লাখ টাকা বাপের কামাই করে থয়ে গেছে তো 5 লাখ টাকা আমার কাছে আমি দিয়ে দিব। লুবির বাচ্চা লুবি। হ্যাঁ, যত চাইতেছে আমার মাইয়ার কাছে। বিয়ার আগে কি কইছিল যে আম্মা আপনার মাইয়াটা দিলে আইব, আমার আর কিছু দেওয়ার দরকার নাই। এখন আবার যত চাইতেছে যৌতুক। আর এমন সবাই কয় মা বিয়ার আগে, তারপর বিয়ার পরে সবাই এরকম করে, বুঝছো? হন তারা আমি আর ওর কাছে যাইতে দিব না। বান্দির যে রাস্তা একটা খবর করে ছেড়ে দিব একবারে। বান্দির যে হ্যাঁ আমার লগে ফাইজলামি করে, দাঁড়া তোর আজকে মজাটা আমি বুঝাইতেছি। বৌমা, আয় বৌমা, বৌমা। জি আম্মা বলেন। কি মস্ত নাকি ভিতরে যায়? কি করতেছো ঘরের ভিতরে? হ্যাঁ, সারাটা দিন খালি সাজুগুজু ছাড়া আর কিছু পারো না জীবনে? খালি সাজগোজ করা যায়, লিপস্টিক গচ্চা, খালি ঘুরতেই থাকো ঘুরতেই থাকো। কি কাম? তোমার কি বলছিলাম? আম্মা আপনি তো আমার কথা বলার সুযোগই দিতেছেন না। কি কি কথা কও সুযোগ দিব? তোমার কি কইছিলাম হেডা কও, কি কইছিলাম? আজকে এটার একটা ফয়সালা করে ছাড়মু। কি কইছিলাম তোমারে? কি বলছিলেন আম্মা? কি বলছিলাম তোমার মনে নাই? তোমারে যে বলছি তোমার বাবার বাড়ি যাও, কুরবানির ব্যাপারে যে কথাবার্তা বলো, তোমার কি কান দিয়া ঢুকে নাই? আম্মা আমি একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আমি বলছিলাম কি, কুরবানি যেহেতু দিবেনই, আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনে কেন দিব? সে কুরবানি কি হবে নাকি? আপনারা কুরবানি দিবেন আপনাদের টাকা দিয়া, আমার বাবার বাড়ির টাকা কেন খুঁজতেছেন আপনি? ও, তুমি এখন জ্ঞান দেওয়া শুরু করে দিছো? হ্যাঁ, জ্ঞান দিতেছ আমারে কুরবানি হইব কি না হইব এটা কি তোর কাছে জিজ্ঞামু? বন্ধের জি তোরা খাওয়াই খাওয়াই তেল বাড়াই লেছি চুলের ভিতর, তাই না? তেল হয়ে গেছে গা। হ্যাঁ, আমার পোলা লিপস্টিক এনে দেয়, ফিরি ফিরি লিপস্টিক পা ঠোঁটের ভিতরে মেখে মেখে থুয়ে দাও। ফাইজলামি করো। তোমার বাবার বাড়িতে যাই টাকা লয়ে আইবা, হে টাকা দিয়ে কুরবানি দিব। বুঝো না বাংলা কথা? এই যে উপরে গেছিলাম, উপরে দোতলা ভাবির কাছে, দোতলা ভাবির কাছে যা দেখি ভাবির ছেলের বউ, মা গো মা, কত সুন্দর দুইটা গরু আইনা দিছে তার বাপের বাড়িতে টাকা আইনা দিয়া। আর তুই কি আইনা দিছিস? তুই খালি খাইতেই পারস, খাইতেই পারস, আর মডেল করো। আর কি পারস? হ্যাঁ, আমার পোলাটা যে দিছি, আমার পোলাটা কি সরকারি আইছে? আমার পোলাটার কি কোনো দাম নাই? তোর বাপের বাড়িতে তো কিছুই আইনা দিলি না। আম্মা কিসে? আপনি সেই কখন থেকে কথা বলতেই আছেন আমাকে বলার সুযোগ দিবেন তো। কি কথা কবি তুই? এই যে আপনারা যে করতেছেন যে উপরে উপরে গেছিলাম যে ও বাবার বাড়ি থেকে টাকা না দিছে, গরু কিনছে, তারা কুরবানি দিব। আসলে ওনারা ধর্ম ইসলাম কিছুই জানে না, তাই ওনারা আরেক বাড়ি থেকে টাকা ওরে বাবা রে বাবা রে বাবা, ধর্ম ইসলামের লোকটা এত জায়গার ভিতর ধর্ম ইসলাম ঠিক আছে এটা আমারে। তোমার কাছে ধর্ম ইসলাম ঠিক লাগবে না। তোমার যেটা করছি তুমি হেডা করো। বেশি কথা কয়। কুরবানির টাকা আইনা দিবি এতটুকুই জানি, এর বেশি কোনো কথা তোর সাথে কইতে চাই না আমি। শোনেন আম্মা, আমি একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি আপনাকে। আমি আমার বাবার বাড়িতে যা কুরবানি টাকা আনতে পারবো না, কারণ আমার স্বামীর একটা সম্মান আছে। তার ভিতরে আমার বাবাও কুরবানি দিবে। আমার বাবা এই ব্যবসার ভিতরে অনেক লস খাইছে। আমার বাবা যদি এই কুরবানি কেনার জন্য টাকা দেয়, আমার স্বামী আর আপনি ছোট হয়ে যাবেন। তাই আমি চাচ্ছি না আপনারা ছোট হন। তুই আমাকে ছোট করতে চাইতেছিস না? না। হ্যাঁ, তুই আমার শিখাস? এ কানারা হাইকোর্ট দেখাস তুই? হ্যাঁ, এ বান্দির যে তুই কানারা হাইকোর্ট দেখাস, দাদারা আদা কথা শিখাস? হ্যাঁ, তুই এটা না কবি যে তোর বাপের বাড়ি থেকে না টাকা না দিতে পারবি না। তোর বাপের বাড়ি এলো ফকিন্নি, ছোট লোক, গরিব, এটা শান কবি। কোরবানির টাকা না দিবি, এত কয় ফুট কি দেয়া লাগবো? হ্যাঁ আম্মা তুই কি কইছাস? আমাকে মান সম্মানের কথা চিন্তা করিস? আমাকে টাকা কম আছে কিনা? আমাকে টাকা কি সব তোর বাপের বাড়ি দিয়ে দিবো নাকি? হ্যাঁ, তোর বাপের বাড়ি দিয়ে দিবো?
আমাকে যতই টাকা থাক এরপরে তোর বাপের বাড়ি থেকে কুরবানির টাকা আনবি। এত কথা আমি তোর সাথে বলতে চাই না। দেখ আমার কিন্তু বেশি রাগাইস না, বেশি রাগাইলে না খুঁচুন পরে তোর জায়গায় জায়গায় সেক দিয়ে দিমু। তারপর এমনি শ্বশুর হয়ে যায় বাপের বাড়িতে কুরবানির টাকা নিয়ে আসবি। আম্মা আমি একটা কথা বলি। কি বেলার কথা কবি তুই? আপনি যে কাজগুলো করতেছেন, কথাগুলো বলতেছেন, এগুলো কি আসলে ভাইবে চিন্তা বলতেছেন? বলেন তো। আমার ভাইপো চিন্তা বলা লাগবে হ্যাঁ সাথে কথা। তুই না আমার ছেলের বউ, তুই না আমার শাশুড়ি না, বুঝছ নাই? তোর সাথে যে ভাইবা চিন্তা কথা কইতে হইব। ফকির নিজি ছোট লোকের বাচ্চা। আম্মা আপনি দেখেই কিন্তু বিয়া করায় আনছেন। এই কার সাথে গলা উঁচা গলা কথা কস? এক কালা না ঝাড়ু দিয়া বাইরে তোর বাপের নাম শিখাই দিমু জানাস? হ্যাঁ এক কালা বাপের নাম তোর ভুলাই দিমু। হারাম জাদি তুই কার সাথে জানি দেস? আমার পোলাটা খাস, আমার বাসা থাস, আবার আমার লগে বড় উঁচা কথা কস? হ্যাঁ গলা গলা গলাস কি লিগা? আই তুই গলা গলাস কি লিগা? কোরবানির টাকা দিতে রস না? ফকিন্নি ছোট লোক, তোর বাপের ভিক্ষুক, ছোট লোকের বাচ্চা। একটা হলো রাস্তার বেড়া ভিক্ষা করে খায়। হ্যাঁ হন এখনো না যারা ভিক্ষা করে না হেরাও না মাইয়া গবাইতে কুরবানি দেয়াইলে রোজারি দেয়াইলে হেরাও চেষ্টা করে, মানে না দিতে পারলেও চেষ্টা করে কিছু দিয়ার লেগে। আর তোর বাপে এখনো পর্যন্ত আইছে আইছে আবার বড় গলার কথা কস কি লিগা? আম্মা আপনি নিজেই বলতেছেন আমার বাবা গরিব, ভিক্ষা করে খায়, তাহলে জানতেই পারছেন আমি না গরিব ঘরের মেয়ে। তোমার বাপে তো গরিব না, তোমার বাপের তো ওই সামর্থ্য আছে, তোমার বাপে তো দিয়ার তো ইয়া রাখে, তোমার বাপে তো চাইলে দিতে পারে। তুই না বুদ্ধি করে দেস না, তুই বুদ্ধি করে দেস না। আম্মা আপনি এমন ভাব নিতেছেন মনে হচ্ছে আমার বাবা দেয়নি। কেন এই রোজারি দিয়েও তো কতগুলো টাকা দিল, ইফতারির ভিতরে বাজার পাঠালো, আপনাদের যেখানে যা লাগছে সবকিছু তো দিছে। আপনি এখন কেন এরকম স্বার্থপরের মতো কথা বলতেছেন? হ্যাঁ দিছে তো তোমার বাপে এক কালা লাইছে, বুঝো নাই? তোমার বাপে দিছে তো 10,000 টাকা দিছে ইফতারি করার লাগিয়া। এ সারা আর কি করে লাইছে তোমার বাপে? একটা 10,000 টাকা দিয়ে তোমার বাপে কি এখন উদ্ধার করে ফেলাইছে সবকিছু? শোনো তোমার আমি একটা কথা বলে দিতেছি, সাফ সাফ করে একটা কথা কই দিতেছি। তোর বাপের বাসায় যাবি, যা 3 লাখ টাকা নিয়ে আবি কুরবানির জন্য। আর এবার যদি কুরবানির জন্য 3 লাখ টাকা না আনতে পারস না, তোর এই যে তোর এই সুন্দর চেহারাটা দিয়া না 2000 পানি খাম না, একদম আমার পোলারা কয় একটা ডিভোর্স দিয়ে দিব, ডিভোর্স। 1 তালাক দিয়া লাঠি মানে বাই করে দিমু বাসাতে, কই দিলাম। সিসি আম্মা আপনি এসব কি বলছেন? ছেলেকে এত শখ করে বিয়ে করাইছেন, আমার স্বামী, আপনি আমার শাশুড়ি, এটা আমার ঘর দুয়ার সংসার, এটা এই সংসারের সাথে আমার মায়া ভালোবাসা জড়ায় গেছে। আপনি আমার সাথে আপনার ছেলের ডিভোর্স দেবেন কেন মা? এই কাজটা আপনি ঠিক ডিভোর্স দিয়ামু? কি লাগে ডিভোর্স দিয়ামু জানাস? তোর থেকে বড় লোক মাইয়া দেখে আমার ছেলের বিয়ে করামু, যে আমার ছেলেরে কুরবানি দাইলে রোজারি দাইলে যে কোনো উৎসব আইলে যেন আমার ছেলেরে দিতে পারে। বুঝতে পারছিস? তোর মতন ফকিন্নি যে আমার পোলারে না 2 টাকাও দিতে পারছ না। আর কি করছ তুই? সংসার সংসার মারাইতে আইছস। যে বেরিরা সংসারে চিন্তা করে, হে বেরিরা চিন্তা করে কি জানাস? আমার জামাই জন্য 2 টাকা আয় করতে পারে। আর তুই কি করস? হ্যাঁ খালি লিপস্টিক ঘষস, দামি দামি জামা কাপড় পরস, জিন্স পরস, পরে পরে খালি গ্রোস বাসার ভিতরে। হ্যাঁ আম্মা এই চাপ! বড়লোক মেয়ে আনবেন ঠিকই, কিন্তু আমার মতো সম্মানীয় বউ কখনো পাবেন না। আরে সম্মানালির ঘরে সম্মানালি ইজ্জত আলি আয়া পড়ছে এই জায়গার ভিতরে। বাবা রে বাবা রে বাবা, ভাইয়া যা, তোর আমি যেটা কইছি তোর মাথা জন থাকে। আজকে দিনের ভিতরে বাপের বাড়ি যাবি, যাইয়া 3 লাখ টাকা লয়ে যাবি। 3 লাখ টাকার থেকে যদি 58 পয়সা কম হয় না, তোর এই বাসায় জায়গা নেই। বেড়া বেড়া বাইরাস থাকে। আম্মা কি আবারও বলতাছি, আমি আবারও কয়ে দিতাছি 3 লাখ কোরবানির জন্য। যা বেরো যা। হারামজাদি করতেইছে অসভ্য মাইয়া লোক। হ্যাঁ দোতলার বাবির ছেলের বড়াই কত ভালো দেখছো, 2টা গরু এনে দিছে। মা গো মা, কত বড় বড় 2টা গরু। হ্যাঁ আর এই ফকিন্নের বাচ্চা যদি একটা গরু এনে দিত, হেও মান্ডারা বুঝ দিতাম। এই ফকিন্নের বাচ্চা আমার চা দিয়া যা, চা দিয়া তাড়াতাড়ি প্যাকেট কর, জামা কাপড় প্যাকেট করা বাইরে বাসা থেকে। ফকিন্নির ঘরে ফকিন্নি বান্দির জি কখন গেছে, অহনো পর্যন্ত আওয়ার কোনো নাম নেই। হ্যাঁ ও মা, কি রে মা, তুই কখন আইছস? ও আল্লাহ, তোর এই নাক মুখে এত কাটা ছিঁড়া কি লিগা? ও আল্লাহ, পুরা লাল হয়ে গেছে, রক্ত বেরিয়ে রইছে। কি রে? পুরা শরীরে আমার ব্যথা মা, আমার মায়েরা কিছু রায় নাই, তুমি জামাই। বান্দির ফুতার এত বড় সাহস আমার মাইয়ার গায়ে হাত দেয়? বান্দির ফুতারে অক্ষণ যায় ধর্ম আয়। ধৈরা লাভ নাই, আমারে পাঠাই দিছে, ব্যাগ ট্যাগ দিয়ে দেও না, কইছে তুমি বাইতে থেকে আমারে 5 লাখ টাকা নিয়ে যাইতে, গরু কিনবো। 5 লাখ টাকা লয়ে যেতে কইছে মানে বুঝলাম না। 5 লাখ টাকা কি ও আমার কাছে
জমা দিয়ে গেছে নাকি? 5 লাখ টাকা কি কামাই করা হয়ে গেছে নাকি আমার কাছে? আমারে কইছে 5 লাখ টাকা নিয়ে গরু কিনবো, গরু কিনে কুরবানি দিব। যদি কুরবানি না দিতে পারে গরু কিনা, তাহলে আমার তালাক দিয়ে দিব। যদি 5 লাখ টাকা না নিয়ে যায়, তাহলে আমার খবর আছে। আই যে আমি কথাবার্তা 5 লাখ টাকা বাপের কামাই করে হয়ে গেছে তো 5 লাখ টাকা আমার কাছে আমি দিয়ে দিব। লুবির বাচ্চা লুবি, হ্যাঁ যত চাইতেছে আমার মাইয়ার কাছে। বিয়ার আগে কি কইছিল যে আম্মা আপনার মাইয়াটা দিলে যাইব, আমার আর কিছু দেওয়ার দরকার নাই। এখন আবার যত চাইতেছে যৌতুক। আর এমন সবাই কয় মা বিয়ের আগে, তারপর বিয়ের পরে সবাই এরকম করে, বুঝছো? হন তোর আমি আর ওর কাছে যাইতে দিব না, তোর ভাত খাওয়া মনে ওই ছাড়ার লগে যা। মা হনো, হ্যাঁ বিয়ে মানুষের কয়বার হয়? হ্যাঁ আমি ওর লগে সংসার করবো। এই লুবি ছাড়া লাগে কি আর সংসার করবি তুই? এটা তো লুবি লুবি সুদকুর লাভকুর, আর তারপর তোর থেকে ইয়া চাইতেছে দেখ না যত চাইতেছে, মানে লুবে চোখের পর্দা সরে গেছে গা, বুঝছ নাই? এটা তো যৌতুক না মা, কুরবানি দিব, শ্বশুর বাড়ি থেকে 5 লাখ টাকা নিতে গেছে, এটা যৌতুকের কি হলো? 5 লাখ টাকা কি মুখের কথা? আর এটা যৌতুক না, এটা কি? হ্যাঁ ওকে আমাদের আইয়া সালাম করছে, সালামি টাকা নিতে চাইতেছে যেমন করে। কি মাইরটা না মারছে আমারে, তুমি জানো কি পাছাস তুই? দিতে পারছ নাই? বেদা বানাই লাইছে। ভাবি কো মা? তোর বাপের বাড়ি গেছে? কি উঠতে? কি করতে গেছে জানি না। তুমি জানো না, তোমার হুকুম ছাড়া তো ভাবি এক পাও লড়ে না। বাবা রে বাবা, তুমি আবার এত ভালো মনে করো না তোমার বাবিরে, আল্লাহর ফেরেশতা মনে করো না। হন ওই ছাড়া তোর জামাইরে ফোন দে আইতে কো। আমার জামাইয়ের নয় ফোন দিতাছি, ভাবি কো? আর খালি বাবির ওই কথা সুস্কি লিগা, বাবি বাপের বাড়ি গেছে কোনোস নাই? কি করতে গেছে কব তো? হ্যাঁ বাপ অসুস্থ, মা অসুস্থ না, কি কারণে গেছে? রে কি মাইট দেখে লাভ নাই, আফসোস করে লাভ নাই। টাকা যদি দিতে পারো তাহলে মনে করো টাকাগুলো দিয়ে আমার উপরে আমি কয়েকটা দিতে পারবো। না, টাকা নেই আমার কাছে। টাকা তো দিতে হইব, যদি মায়ের সংসার বসাতে চাও টাকা দিতে হইব। সংসার করামো না, ডিভোর্স দিয়ে দিব আমারে। এর চেয়ে ভালো ছাড়ার দিকে বিয়ে দিব, এর চেয়ে ভালো ছাড়া। হ্যাঁ কোনো বেটাই আমার আর নিত না। ফাইজলামি করছ নাকি কোনো? ফাইজলামি করি না, যা সত্যি তাই কইছি। তোর কি আর আসল কথা এটা কো, ভাবি কই গেছে? ইস, খালি বাবি কই গেছে, বাবি কই গেছে, বাবি কই গেছে, বাবি কই গেছে, এমন শুরু করছিস কি লিগা? হ্যাঁ নিজে মাই খায় গালমাল ফুলাই আইছিস, রক্ত বেরাইতেছে। মা গো মা, হের ফলে বাবির কথা বলস না, ওই অপয়াটার কথা শুন না কি করবি তুই? তুমি আগে কো ভাবি কই গেছে, বাপের বাড়ি কি করতে গেছে মা? আমি জানি না কি করতে গেছে। তুমি জানো না? সত্যিই জানো না? তোর বাবা জানি না, চল ওষুধ লাগাই দিয়ে আয়। সত্যিই জানো না মা? জানি না তো। আমার জামাই আমার 2 ঘন্টা টাইম দিছে, হ্যাঁ 2 ঘন্টার ভিতরে টাকা নিয়ে যাইতে কইছে, নয় আমার ডিভোর্স কাগজ পাঠাই। আরে জুতা দেয়া বাইরামু, আরে ঝাড়ু দেয়া বাইরামু, বান্দির ফুতারে 2 লাখ 2 ঘন্টার ভিতর কে নিয়ে যাইতে কইছে? হ্যাঁ আর বাপ মা এত লোক কি লাগা তোর উপর অত্যাচার করে আবার কুরবানির টাকা দিতে পারিছে? আমার চুলে দূরে কি মারটা না মারছে, ওই বেডি থুতা বেরেক বানাইলাম আমি। আমি এমন মার জীবনও খাই নাই কা। শাশুড়ি রাতে মায়ের বাবারে বাবা, আমি এগোরে যে ঘুরে একটা দিমু হে সাহস আমার হয় নাই। কেমনে দি? শ্বশুর বাড়ির লোক তো, শাশুড়ি তো গুরুজন, তারে কি থাপ্পড় মারা যায় কও? তুই আমার ফোন দিলি না কি লাগা? আমি যাইতাম গা লুবির বাচ্চা লুবি করে কানের নিচে ঠাস ঠাস করে মাইরা দিতাম। তুই আমার ফোন দিলি না কি লাগা? হ্যাঁ আমারে কইছে তোর ভাই বউ যেহেতু বাবার বাড়ি থেকে যত এনে দিতে পারো, তুই কেন পারবি না? তোরও এনে দিতে হইব। কি কি কইছস? কি কইছি বুঝো নাই? আমার শাশুড়ি আর আমার স্বামী কইছে তোর ভাইয়ের বউ যদি হ্যাঁ বাপের বাড়ি থেকে যৌতুক আইনা দিতে পারে, তুই কেন পারবি না? তোরও আইনা দিতে হইব। কেন? তোর বাপের বাড়ির অবস্থা তোর বেশি ভালো, আর হ্যাঁ বাপে তো দৈনিক আনে, দৈনিক ইনকাম করে, দৈনিক খায়, নুন আনতে পান্তা ফুরায়। হ্যাঁ যদি 5-6 লাখ টাকা না তোর মারে গরু কিনার লিগে দিতে পারে, তুই কেন পারবি না? তুই আমার 5 লাখ টাকাই না দিবে, আমি আর গরু কুরবানি দিব, গরু কিন না। তুমি যদি পরের বাড়ির মেয়ের সাথে অন্যায় করো, তা তারা যদি শুনে তাহলে তারা কি আর আমার চুমা দিব কমা? তারা শুনে মানে? হ্যাঁ হ্যাঁ হুনলা কেমনে? কি আর অত্যাচার করে আমি পোলার বউ এই করে? যে তোমার আশেপাশের মানুষ থাকে না আম্মা, তা কি হইছে? আমার শাশুড়ির লগে দেখা হয়েছিল। আমার শাশুড়ি কইছে তুমি ভাবিরে নাকি ইচ্ছা মতন মার দিছো, কবে? তারপরে বাপের বাড়ি পাঠাইছো টাকা আনতে লিগা। তো ভাবি বাপের বাড়ি গেছে কি করতে মা? একটু কও দিয়া। আর মা শৈল বেলা না, আর বাপে ঠাডা পড়ছে, এই কারণে গেছে ঝুলা দেখার লাগিয়া, বুঝছ নাই? আমি ওর উপর অত্যাচার নির্যাতন করি না, ফালতু কথাবার্তা কইতে আইছস। আর কুরবানির টাকা আনতে কম কি লিগা? আমার কি আল্লাহ কম দিছে? আমার পোলায় প্রবাসে থাকে, আমার কি টাকা পয়সা কম আছে নাকি? আমি যারা টাকা পয়সা আনতে কমো পাইলামি? হ্যাঁ হাসা কথা, তা হাসা কথা না মিছা কথা? সত্যি কথাই কইতেছো? বুঝলাম না একটা জিনিস, তুই যে আমার একারে সিআইডির মতন একারে ইয়া করতেছস, জেরা করতেছস। মানে ভাবিরে তুমি বাপের বাড়ি পাঠাও নাই? না
তার মা অসুস্থ তা দেখতে গেছে? হ্যাঁ। ও তার মানে আমি যা শুনছি ভুল, যে আমার মা 5 লাখ টাকা আনতে পাঠাইছে তার বাপের বাড়ি থেকে, গরু কিনা গরু কুরবানি দিব। আচ্ছা এই সুস্কামিটা তোর বাসায় যায় কেডা করে আইছে? এই এলাকার মানুষ যদি আমি ঝাড়ু দিয়ে জুতা দিয়ে ফিটাইতাম না তাহলে ঠিকই তো। তুমি পারো নাই? সত্যি পারো নাই? দেইস তো জেলা কত পাঠাইছো কিনা হ্যাঁ জিজ্ঞেস করতেছি। পাড়াই নাই তো। পারো নাই? না। ভাবি, ভাবি? ভাবি, ও নাই, আর বাপের বাড়ি গেছে। ভাবি, ভাবি, এটা কে মা? বুঝলাম না বৌমা, তুমি না তোমার বাপের বাড়ি গেছিলা? এদিকে আসো। ভাবি, তোমার বাপের বাড়ি কে পাঠাইছে? রুনা, তুমি তো সব জানোই, আমি তো তোমার কাছে সবকিছু খুলে বলছি। আম্মা আমাকে অনেক নির্যাতন করে। এই একদম কথা কইবা কি না। কইতাছ? সে কইবো তুমি খালি শুনবা। একদম বান্দির জি তারা অত্যাচার করি। মুখটা বন্ধ রাখো, কই দিলাম। কি কইতাছে আকার শুনতে দাও। আম্মা আমাকে অনেক অত্যাচার করে, আম্মা আমাকে খুব মারধর করে। এই মিথ্যা কথা কইছ কি লিগা? যে বালিশ চাপা দাও মেরে আমি একবারে চুপ থাকো। তোমার যদি কোনো কথা থাকে তার কথার শেষে তুমি কথা বলবা। আল্লাহ ঠাডা একদম কথা কইবা না। হ্যাঁ বলো। তারপরে রুনা, আমি তোমার কাছে কি আর বলবো, তোমার আপন মা। জানি তোমার কাছে শুনতে খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও কথাগুলো সত্য। আমি কাজ করি, আমি ওনাকে খুব সম্মান করি, খুব শ্রদ্ধা করি, খুবই ভালোবাসি। উনি আমার গুরুজন, আমার হাজবেন্ডের মা হয়। তোরা এত ব্যাখ্যা শুনতে চাই না ভাইরা। তাকে আমার সম্মান করা দায়িত্ব, তার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তার দায়িত্ব পালন করার পরেও সে আমাকে বলে আমার বাবার বাড়িতে যে 3 লক্ষ টাকা এনে দিব, সেই 3 লক্ষ টাকা দিয়ে আমার শাশুড়ি কুরবানি দিবে। আর যদি আমি 3 লক্ষ টাকা না এনে দিতে পারি, তাহলে উনি আমাকে তোমার ভাইয়ের সাথে ডিভোর্স করিয়ে দিবে। তুমি তো জানোই আমাদের ফ্যামিলিটা কেমন। আমার বাবা দিন আনে দিন খায়, আমি কিভাবে কি করব আমি বুঝতে পারতাছি না। আমাকে যদি একটু বুঝাও তাহলে হয়তো আমার জন্য একটু ভালো হতো। কি বুঝাইবো আমারে? কি বুঝাইবো? হ্যাঁ, তোর আব্বা দিন আনা দিন খায়, তোর রক্ত আছে না, তোর কিডনি আছে না, তোর চোখগুলি আছে না, এগুলি বিক্রি করা আমার কুরবানির টাকা এনে দিবি। ফাইজলামি করো ফকিন্নির বাচ্চা। কুরবানির টাকা তুই এটা কি করলি? হ্যাঁ, তুই আমার ঢাকা দেবো আইলে আমার কাপটা যদি ভেঙে যেত কি হইতো? আমার কাপটা ভেঙে গেছে কেন? এত দামিও কাপ এটা? আমার থেকে এত বেশি দামি না। বেশি দামি? একটা মানুষের থেকে একটা সামান্য কাপ তার বেশি দামি না। কি হইছে? ও তুই আমার মাইয়ার বাসায় গেছস? আমার মাইয়া শ্বশুর বাড়ি যাই তোমার কি আমি একবার বলছি যে ও আমার বাসায় গেছে? এত কথা কেন বলো? চামচামি করস? চামচামি করে না, মুখটা না বন্ধ রাখো। তুমি যে আমার মা, আমি কিন্তু ভুলে যাবো কই না। প্যাস লাগাস? এভাবে আপনার জায়গায় বসেন। প্যাস লাগানি প্যাস লাগানি ফকিন্নি করছ। না প্যাস লাগে না, তুমি না একদম চুপ থাকো, তুমি কোনো কথা কইবা না। আমি কিন্তু তোর মা বুইলা তুমি যাস আমার না। মা, এই তো ভুলা যাইতে চাইছিলাম। তুই আমার গায়ে হাত দিতাছস। এখন তোমার কথা শুনে আমার মনে হইতাছে তুমি আমার মা, আমার ভুলা যাইতে হইব। কেন জানো? বেশি বাড়াবাড়ি করবি না। বেশি বাড়াবাড়ি তুমি বাহিরের একটা ছোট লোকের বাচ্চার সামনে আমার সাথে বাহিরে ও ছোট লোকের বাচ্চা? হ্যাঁ। তুমি কি খুব জমিদারের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি না আমার বাপের কাছে গেলাম, বুঝছো? তুমি আমার বাপের কাছে কি ছিলা? হ্যাঁ, ছিলা তেমন শুকনা করি, ছিলা তো ফকির, মানুষ পরিবর্তন হয়। ছিলা তো বস্তির ভিতরে। তোমার বাপ মা কি ছিল? ভিক্ষা করতো রাস্তায় রাস্তায়। দেখ না, দেখ এত বড় বড় কথা কেন বলো? আমার বাপের বাড়িতে আইসা আমার বাপের টাকা এরকম হাতির মতো হইছো, আর আমার বাপের টাকা দিয়া এই যে বিলাসিতা করো। বাপের বাড়িতে কি এরকম সারি জীবনে চোখে দেখছো? ফালতু কথা কবি না। ফালতু কথা না, যেটা সত্যি কথা এটাই করতে জীবনে চোখে দেখছো? হ্যাঁ, এত বড় বড় কথা কেন বলো? আসলে কথাই আছে, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে বেশি ফালাফালি করে। বেশি ফালাফালি করো না, আবার অল্প পানিতে যায় সাইডা দিমু, দাবাইতে দাবাইতে মরে তুই যাবে। আমার সাহস দিতেছস? সাহস আমার? আর আমি কইছি কুরবানির টাকা আনতে, কুরবানির টাকা আনতে ওর বাবার বাড়িতে যায়। তোমার ছেলে প্রতি মাসে কত টাকা ইনকাম করে? আমার ছেলে লাখ টাকা ইনকাম করে, তোর কি? তোমার ছেলে প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম ওর করে। বাপের কি? তোমার ছেলে 5 লাখ টাকা, তোমার ছেলে ওর বিয়ে করছে, তাতে কি ও হয়েছে? তার বউ, ওর হক আছে। কিনে আর স্বামীর ইনকামের উপর ওর হক আছে। কিনে শোনো, নিয়েছে? তুমি বেশি কথা বলবো না। তুমি যে আমার মা, আমি কইলাম না ভুলে যাবো, তোমার গায়ের ভিতরে আমার হাত উঠতে যাবো। বেশি বাড়াবাড়ি করবি না। ঠাস ঠাস করে তোমার ভিতরে লাগাই দিমু কই দিলাম। শোনো, ও যদি ওর বাবার বাড়ি থেকে 3 লাখ টাকা নিয়ে যায়, তুমি আমার স্বামীরে এখন এই মুহূর্তে 5 লাখ টাকা দিবা কুরবানির জন্য। 1 টাকাও দিতে পারবো না। ও 1 টাকাও দিতে পারবো না, কানা করে দিতে পারবো না। কি লেগে দিতে পারবো না? তুমি কি দিতে পারবে না? আমি তো দিছি বহুত, কি বহুত দিছি। তুমি আমার স্বামী ফকিনি না, ছোট লোক না যে তোমার কাছ থেকে নিব। আর ও তো কিছুই আনবে না। উল্টা তোমরা আমার স্বামীর কাছ থেকে নিছো। বড় বড় কথা কার লাগে কও? ফকিন্নির বাচ্চা মা জিয়ের লাগে ফকিনির বাচ্চা তুমি, ছোট লোকের বাচ্চা তুমি, খয়রাতের বাচ্চা তুমি। ওর বাপে তো তাও
কৃষি কাম করে খায়, তোমার বাপে ভিক্ষা করে খাইতো। লজ্জা করে না কথা কইতে? শরম লাগে না? আমার বাপের লগে আমার বাপের ফুসকায়া ফাসকায়া বিয়ে করছো, বড় বড় কথা। আর তোমার ছেলে ওরে সম্পর্ক করে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছি। তুই কি আমার পেটের মাইয়া? আর ঠিক কথা কইছো। আমি এটা ভাবতাছি যে এরকম নষ্ট পেট থেকে আমি কিভাবে জন্ম নিলাম। ফকিন্নির বাচ্চা, তোর লাগে এত জ্ঞান দাম না? হ্যাঁ? বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে, বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি যে কি করতে পারো তা তুমি সামনাসামনি দেখলাম। শোনো আম্মা, বেশি বাড়াবাড়ি করো না। তোমার ছেলেরে কিন্তু আমি সব ভিডিও করে পাঠাই দিছি অলরেডি, কই দিলাম। তুমি যে কি করো না করো তোমার ছেলে কিন্তু দেখতেছে। আমি কিন্তু সিসি ক্যামেরা লাগাই আইছি। বেশি বাড়াবাড়ি। বেশি বাড়াবাড়ি না, তাকায় দেখো উপরের দিকে। তুই থাক নাটক করো। তোমার ছেলে তো তোমার কথা ছাড়া কারো কথা শুনে না। তুমি ছেলেও ভক্ত বানাই লাইছো নাকি? ছেলের তোমার ভক্ত বানাই লাইছো? ফকিন্নির বাচ্চারে নিয়ে থাক। ফকিন্নির বাচ্চা ওই আমার মা করে ডাক দিবি না, তাহলে আমি টাক যাবে। আমি কইলাম তুমি নেক্সট টাইমে যদি ভাবির গায়ে হাত দাও না, তোমার হাত মুছরা আমি ভেঙে ফেলবো। আর এই যে আপনারা কি কই শুনেন, একটা দিলে না আরেকটা দেওয়া শিখেন। এই সংসারে থাকতে হলে না একটা দিলে আরেকটা দিয়ে দিবেন। আমি কই দিলাম, আমার মা হইছে তাতে কি হয়েছে, তারা আপনি ছাড় দিবেন না। সে যদি আপনারা কয় তুই, আপনিও তার কবেন তুই। সে যদি আপনাকে বলে বেদবের বাচ্চা, আপনিও বলবেন বেদবের বাচ্চা। আর শোনেন ভালো কথা, আপনারা এখানে থাকার দরকার নাই। ঈদের পরে চলে আসেন, ঈদের পরে ভাই আসবো, বুঝতে পারছেন? আর এতদিন আপনি আমার কাছে থাকবেন, চলেন। আমি বলছিলাম কি রুনা, আমি চলে গেলে তো চলেই গেলাম, আমি চলে গেলে তো মা একা হয়ে যাবে, মাকে দেখার মতো আপনার এত কেউ কিছু নেই। দেখার প্রয়োজন নাই। এই মহিলা একা থাকুক, একা থেকে পুরো সংসারে কাজ করুক এবং কি নিজে রান্না বান্না করে খাইয়া দেখুক যে আপনি এই সংসারে কতটা পরিশ্রম করেন। এটা বুঝুক এই কয়দিনে, বুঝতে পারছেন? চলেন। আমি চলে যাওয়াটা কি ঠিক হবে? একদম ঠিক। আপনি বুঝেন না আমি কি বলছি? উনি একা থেকে বুঝুক যে এই সংসার আপনি কতটুকু পরিশ্রম করেন, যে আপনি কতটুকু কষ্ট করেন। সংসার, এই বাড়িটা তো কম বড় না, এই বাড়ির পুরো সম্পূর্ণ কাজগুলো আপনি করেন। উনি তো একটা তিলকাও নাড়ায় না। তাই উনি থাকুক, থাইকা কইরা দেখুক আর নিজে রান্না বান্না করে খাইয়া দেখুক যে কেমন লাগে। আসলে ফকিন্নির বাচ্চা তো অল্প পানির মাছ বেশি পানিতে পড়ছে, তাহলে একটু ফালাফালি করে বেশি। আমার ভাই আসুক, ফালাফালি ছুটা মনে। চলেন।